বিসমিল্লাহির রহমানির রহিম। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড। পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। হি ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লিনজিং ফর্ম। মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। রিড, পড়ুন। ইউর লর্ড ইজ দ্য মোস্ট বাউন্টিফুল ওয়ান। আপনার স্রষ্টা পরম দয়ালু। হু টট বাই দ্য পেন, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। হু টট ম্যান হোয়াট হি ডিড নট নো, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। আজকে আমরা কথা বলবো যে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ইংরেজিকে ডেভেলপ করতে পারি। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পার্থিব জীবনের অনেকগুলো বই পড়ে ফেলেছেন বা অনেক বছর পার করে ফেলেছেন, কিন্তু পবিত্র কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থটি তারা পড়তে পারেননি বা পড়া হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আজকে আমরা কিছু বিষয়ে কথা বলবো যেটা দিয়ে আপনি একই সাথে যেমন আপনার ইংরেজিকে ডেভেলপ করতে পারবেন, আবার পবিত্র কোরআনের যে সেন্স সেটা কিছুটা হলেও বুঝতে পারবেন। যদিও আরবি ভাষাতে যেভাবে কোরআনের রিদম অ্যান্ড এভরিথিং যেটা পাওয়া যায় সেটা আপনি কখনোই একটা ট্রান্সলেটেড ভার্সনে পাবেন না। সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে সেম, তবে যেহেতু এটা পবিত্র ধর্মগ্রন্থ এটার ক্ষেত্রে আরও বেশি। এটা তাফসির বা এটার ব্যাখ্যা সবকিছু বুঝতে গেলে, কনটেক্সট বুঝতে গেলে এটা আরবিতে পাঠ করাই সর্বশ্রেষ্ঠ উপায়। তবুও যারা আরবিতে পড়েছেন এবং ইংরেজি শিখতে চান, অথবা যারা বাংলাতে পড়েছেন ইংরেজি ভাষা শিখতে চান, অথবা যারা কখনোই পড়েন নাই, তাদের জন্য আমি বলবো যে কোরআনের যদি ইংরেজি কোনো ভার্সন আপনার কাছে থেকে থাকে অথবা কালেক্ট করে আপনি এইটার থেকে ইংরেজি শেখা শুরু করতে পারেন। এটাতে আপনার বেশ কিছু উপকার হবে। উপকারগুলো কীরকম? কোরআন যেহেতু একটা রিচ টেক্সট, তার মানে হচ্ছে এটাকে আসলে লিটারাল মিনিংয়ে ব্যাখ্যা করা যায় না। এটা বুঝতে গেলে আপনাকে অনেক ডিপ মিনিং আবিষ্কার করতে হয়, যেটাকে আমরা বলি হারমিউনেটিক্স। সো এই হারমিউনেটিক কোড যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিটা শব্দেই ফোকাস করতে হয়। তো আমরা যখন কি করি, অন্য কোনো ইংরেজি বই পড়ি, সেক্ষেত্রে আমরা কি করি, কিছু শব্দ অ্যাভয়েড করে চলে যেতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি শব্দ পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করতে হবে যে আপনি আসলেই কোন কনটেক্সটে ইংরেজি শব্দ কি মিনিং দেয় সেটা বুঝতে পারছেন কিনা। না হলে কিন্তু আপনি ব্যাপারটাকে মিসরিড করে ফেলবেন, ভুল পড়বেন। আরও একটা ব্যাপার রয়েছে যে যারা কন্টেক্সচুয়ালি ভাষাটাকে শিখতে চান তাদের জন্য এটা বেস্ট ওয়ে। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার থেকে সোশ্যাল ইন্টারাকশন, কোন বিষয়ে আপনি কথা বলতে চান, প্রত্যেকটি বিষয় যেহেতু কোরআনে ইনক্লুডেড রয়েছে, আপনার ইংরেজির যতগুলো নর্মসের ক্ষেত্রে, যে এটিকেটের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আপনার কী ধরনের ভোক্যাবুলারি দরকার সেই ভোক্যাবুলারি কিন্তু আপনি এই টেক্সটেই পেয়ে যাবেন, কারণ এটা হচ্ছে ফর্মাল রিটেন ইংলিশে লেখা। অবশ্যই যে ভার্সনটা পড়বেন সেটা যেন কিছুটা অ্যাক্লেমড হয়, অর্থাৎ স্কলাররা যেটাকে বলেছেন যে এটা ঠিক আছে। 100% তো একদম অ্যাকিউরেট অনুবাদ করা যায় না, কিছুটা আসলে ট্রান্সলিটারেশনও হয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা বাংলা অনুবাদও সাথে রাখতে পারেন। আপনার যদি ভুল পড়ে না ফেলেন সেক্ষেত্রে আপনি বাংলা অনুবাদটা দেখে নিতে পারেন। আপনি রাস্তায় হাঁটছেন বা কোথাও জ্যামে বসে আছেন, কোথাও বেঞ্চে বসে আছেন, তখন আপনি এটা খুলে প্রতিদিন অন্তত 5 পাতা বা 6 পাতা পড়ে ফেলতে পারেন। তাতে যেটা হবে, আপনার নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে যেমন আইডিয়া হবে এবং আপনার জীবন যেমন বদলে যাবে, আস্তে আস্তে আপনার ইংরেজি শেখাটাও ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ ইংরেজি শেখাটা আসলে এখানে একটা বাই প্রোডাক্ট, মানে এক্সট্রা একটা লাভ। আপনি যখন ধর্মগ্রন্থ পড়ছেন তখন আপনার জীবনে অনেকগুলো পরিবর্তন ঘটবে। আল কোরআনের সম্পর্কে আসলে বিস্তারিত বলে শেষ করা যাবে না, কিন্তু আমরা সে বিষয়ে বিস্তারিত যেমন কথা বলছি না, এবং আমার মতো নগণ্য ব্যক্তির পক্ষে আরও বলা সম্ভব নয়। তবে এটা বলতে পারি যে আপনি যদি ইংরেজি ডেভেলপমেন্ট করতে চান, সেটা আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন বা পৃথিবীর যে কোনো এক্সাম দিবেন অথবা ভাষাটাই শিখবেন, সেক্ষেত্রে এটার চেয়ে বেস্ট চয়েস আর হতে পারে না। প্রত্যেকটি ভোক্যাবুলারি আপনি কন্টেক্সচুয়ালি শিখতে পারবেন, যেহেতু এখানে আপনার ইনডিফারেন্ট হওয়ার সুযোগ নেই, এখানে অমনোযোগী হওয়ার সুযোগ নেই। কারণ আপনি ভুল যদি পড়েন, ভুল শব্দের মিনিং বের করেন, তাহলে আপনি এটা ভুল বুঝে ফেলবেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যখন এটা পড়বেন অবশ্যই একটা তাফসির আপনি ডাউনলোড করে দেখতে পারেন যে কোন জায়গায় কি মিন করতেছে, অথবা আপনি একটা বাংলা ভার্সনও, যেটা ইসলামী ফাউন্ডেশন বা যেটা স্কলারে সাজেস্ট করেন, এরকম কোনো একটা বাংলা ভার্সন সাথে রাখতে পারেন। তাতে যেটা হবে, আপনার জীবনে পবিত্র কোরআন যারা অলরেডি আরবিতে পড়েছেন তারা তো বেস্ট অপশন। তারপরেও আপনি কোরআনটাকে ইংরেজিতে জানতে পারবেন এবং আপনার চিন্তাকেও আপনি ইংরেজিতে আসলে প্রকাশ করতে পারবেন, সেই সাথে আপনার ধর্মীয় চিন্তাকেও আপনি ইংরেজিতে প্রকাশ করতে পারবেন। ব্যাপারটা কিন্তু অনেক একটা এক্সাইটিং জার্নি হবে একই সাথে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আসলে এই আমাদের জার্নিটাকে স্মুথ করে দিক, আমি সেই দোয়া করি, প্রার্থনা করি এবং সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবেন এবং আরও আমাদেরকে জানাতে পারেন যে আপনার কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেন। ধন্যবাদ।